হে গাইজ, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট তোমরা হয়তো এতক্ষণে জেনেও গেছো যে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমি কিন্তু পুরোপুরি কাউন্সিলিং নিয়েই বলতে এসেছি এখানে। তো তোমরা কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে, শেষ অবধি দেখবে, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। দেখো, আমি কিন্তু প্রথম থেকেই বলে এসেছিলাম যে এই বছর কিন্তু মানে প্রচুর কম্পিটিশন হবে। যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু জানো। তো আমার মনে হয় মানে এরপর কিন্তু বিশ্বাস অর্জন হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার কথা কিন্তু হুবহু কিন্তু মিলে গেল। ঠিক আছে, আর এখন তোমরা মানে ডিসাইড করে নাও যে কী করবে, এএনএম করবে না জিএনএম করবে, কারণ তোমাদের এই ডিসিশনের উপর কিন্তু অনেক কিছু ভিত্তি করছে। ঠিক আছে, কারণ এই চয়েস ফিলিংটা হচ্ছে মেইন এএনএম জিএনএমের ক্ষেত্রে। তোমরা যেমন চয়েস ফিলিং করবে সেরকম কিন্তু তোমাদের রেজাল্ট হবে। দেখো, যাদের শুধুমাত্র জিএনএম চয়েস তারা কিন্তু শুধু প্রথম দিকে যত জিএনএম কলেজ আছে সব কিন্তু জিএনএম রাখবে। তোমরা যদি প্রাইভেটেও ভর্তি হতে চাও, যাদের একটু র্যাঙ্ক বেশি তারা কিন্তু প্রাইভেটগুলোও রাখবে। আর যাদের যাদের এএনএম করার ইচ্ছে, এএনএম কিন্তু প্রাইভেটে হয় না, তোমরা খুব ভালো করেই জানো, গভর্নমেন্টে হয়। তো গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু আগে রাখবে। আর যদি জিএনএম করতে ইচ্ছে না হয়, যারা এএনএম করবে তারা কিন্তু শুধু এএনএম কলেজগুলোই রাখবে। দেখো, এখনও কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশ হয়নি, তো সেই জন্য জানাও যাচ্ছে না যে কতগুলো সিট আছে এএনএমে বা জিএনএমে। ঠিক আছে, তাও তোমরা ধরে নিতে পারো যে আগের বছর যেমন ছিল সেরকমই হয়তো থাকতে পারে। তো সেটা ধরে নিয়ে এগো। আর যাদের র্যাঙ্ক ঠিকঠাক আছে, আমি এএনএমের ক্ষেত্রে বলছি, যাদের ধরো 1000 থেকে 1500-র মধ্যে জিএমআর র্যাঙ্ক জেনারেলের ক্ষেত্রে, তারা কিন্তু কাউন্সেলিংতে অ্যাটেন্ড করবে। মানে তোমাদের কিন্তু হওয়ার প্রবল চান্স আছে। আমি এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই বলছি, যাদের জিএমআর 1000 থেকে 1500। এবার বলছি এসসিদের কিন্তু মানে জিএমআর ধরে রাখো 2500, কিন্তু এসসি যেটা ক্যাটাগরি র্যাঙ্ক যদি 1000-এর ভেতরে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিং অ্যাপ্লাই করবে। আর ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 200 থেকে 300 যদি তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করবে, অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে। আর ওবিসিদের ক্ষেত্রেও বলবো, 1000-এর ভিতরে র্যাঙ্ক থাকলে, আমি ওবিসি এ ওবিসি বি আমি দুটো ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি, যদি 1000-এর ভিতরে র্যাঙ্ক থাকে ক্যাটাগরি র্যাঙ্ক, তাহলে কিন্তু করবে। দেখো, জিএমআর র্যাঙ্ক একটা থাকে, আরেকটা কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু আলাদাভাবে থাকে। তো তোমরা তো দেখেই নিয়েছো। তো ক্যাটাগরি র্যাঙ্ক আমি তো বললাম ওবিসিদের ক্ষেত্রে 1000, এসসিদের ক্ষেত্রেও 1000। আর এসটিদের ক্ষেত্রে কিন্তু এসটিদের যদি জিএমআর র্যাঙ্ক বেশিও থাকে তারপরেও কিন্তু চান্স থাকে। তোমরা যারা এসটি বোনেরা আছো, তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু একদমই কাউন্সিলিং মিস করবে না, কারণ তোমাদের কিন্তু অনেক বেশি র্যাঙ্কেও কিন্তু হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, আমি জিএনএম এএনএম আমি দু ক্ষেত্রেই বলছি। আর যারা সিভিল ডিফেন্স আছো, তোমাদেরও কিন্তু 200 থেকে 300-র মধ্যে যদি ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু তোমাদের হওয়ার কিন্তু চান্স আছে। তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিং করবে। আমি কিন্তু এতক্ষণ জিএনএম আর এএনএম দুটো মিলিয়েই বলছিলাম, কিন্তু যারা শুধু এএনএম করতে চাও তাদের কিন্তু জেনারেল র্যাঙ্ক 1000 থেকে 1500-ই লাগবে। কিন্তু যারা জিএনএম করতে চাও, তোমাদের কিন্তু জেনারেল র্যাঙ্ক মোটামুটি 2500 থেকে 3000 হলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ জিএনএমের অনেকটাই সিট বেশি থাকে জিএনএমের। সো তোমরা যারা জিএনএম করতে চাও, তাদের 2500 থেকে 3000-এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক কাছেই আছে, তারা কিন্তু ডমিসাইল সার্টিফিকেট আর ওবিসি হলে এনসিএল আর কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নাও। কারণ এখনও পর্যন্ত কাউন্সিলিংয়ের কোনো নোটিশ দেয়নি। নোটিশ কিন্তু আজকে বিকেলের মধ্যে বেরিয়ে যেতে পারে বা কালকে কিন্তু বেরিয়ে যেতে পারে। আর নোটিশ দিলে কিন্তু বেশি দিন একটা খুব সময় পাবে না। তো তোমরা যারা এখনও বানাওনি তারা কিন্তু বানিয়ে নেবে। দেখো, আমি কিন্তু শুধু জিএনএমদের ক্ষেত্রে বলছি, তোমরা যারা প্রাইভেটও করতে চাও জিএনএম, তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে। তোমরা যদি ফার্স্ট কাউন্সিলিং অ্যাটেন্ড না করো, তোমরা কিন্তু সেকেন্ড থার্ড কোনো কাউন্সিলিংয়ে কিন্তু আর অ্যাটেন্ড করতে পারবে না। তো যাদের মনে হচ্ছে যে জিএনএম করবে, সরকারি হোক বেসরকারি হোক, র্যাঙ্ক বেশি হয়েছে, তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে। দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, আমি স্ক্রিনে লিখেও দিয়েছি যে জেনারেলদের ক্ষেত্রে এএনএমের যে জিএমআর র্যাঙ্ক 1000 থেকে 1500 হলে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং অ্যাটেন্ড করবে। আর জিএনএমদের ক্ষেত্রে 2500 থেকে 3000 র্যাঙ্ক হলে কিন্তু অ্যাটেন্ড করবে। দেখো, আমি ক্যাটাগরির ক্ষেত্রে বলছি, মানে এএনএম জিএনএম দুটো মিলিয়েই বলছি। যদি এসসি র্যাঙ্ক যদি 1000-এর ভেতরে থাকে, ওবিসি এ ওবিসি বি র্যাঙ্ক যদি 1000-এর ভেতরে থাকে, ইডাব্লিউএসের র্যাঙ্ক যদি 200 থেকে 300-র ভেতরে থাকে, এসটি র্যাঙ্ক যদি 1000-এর ভেতরে থাকে, আর সিডি মানে সিভিল ডিফেন্স র্যাঙ্ক যদি 200 থেকে 300-র ভেতরে থাকে, তোমরা কিন্তু কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে।
দেখো এই লিস্টটা কিন্তু পুরোটাই কিন্তু অনুমানের উপর তৈরি করা, ঠিক আছে? কেউ কখনোই বলতে পারবে না যে কত র্যাঙ্ক হলে হতে পারে। সো সিট ম্যাট্রিক্সটা দিলে আরও ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? তোমাদেরকে সিট ম্যাট্রিক্স দিলে আমি আরও একটা ভিডিও বানিয়ে বলে দেবো। দেখো যাদের র্যাঙ্ক ভালো হয়নি তারা কিন্তু কোনো মন খারাপ করো না, কারণ আবার কিন্তু ফর্ম ফিল আপ হবে জানুয়ারি মাসে, আর পরীক্ষা কিন্তু আবার জুন মাসেই হবে। তো এখন কিন্তু এএনএম জিএনএম চলতেই থাকবে, তো তোমরা কেউ মন খারাপ করো না, তোমরা কিন্তু আবার পড়াশোনা স্টার্ট করে দাও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।